কেক বানাবো এখন একটা ছোট চুলায়। তো চলে আসলাম লাইভে। তো এই যে এই চুলাটাতে আমি ফ্রাই প্যান নন স্টিকের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা গরম করে নিয়ে তো এটাতে বসাবো একটা তো প্রথমে আমি এখানে বাটির মধ্যে চিনি নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপের একটু বেশি আছে, মানে 3/4 কাপের মতো আছে। তো ডিম ছাড়া বানাবো আজকে কেকটা। ঘরে যা আছে তা দিয়েই বানাচ্ছি। তো এই যে চিনির সাথে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ, গরম দুধ দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্য। দুধটা আছে এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি। তো চিনিটা একটু গলিয়ে নেব। গরম দুধটা নিয়েছি, ডিম দেব না, ডিম ছাড়াই বানাবো। তো এখানে আমি ভিনেগার দিচ্ছি অল্প করে দুধের মধ্যে। 1.5 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। তো পাশের চুলায় আমি হাঁড়িটা গরম করে নিচ্ছি, যেখানে আমি বসাবো কেকটা। হঠাৎ করে বানাচ্ছি। তো আমি এখানে তেল দিয়ে দেব অল্প করে, এই চামচের 2 চামচ, 1 টেবিল স্পুনের মতোই আমি তেল দিয়ে দিচ্ছি। তো চিনিটা এখনো গলেনি ভালো করে। ভ্যানিলা কেক বানাবো আজকে, একটু কালারফুল কেক বানাচ্ছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, অল্প করে দেব, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স।
তো এখানে আমি 1.5 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম। তো চিনিটা গলে গিয়েছে, এখন আমি গুঁড়াগুলো অ্যাড করব। তো এখানে তো আজকে আমি আটা দিয়ে বানাবো, আমি আটা দিয়েই বানাই বেশিরভাগ, কারণ ময়দাটা কম ইউজ করি আমরা। ময়দাটা কম ইউজ করি। তো এখানে যে এখন এখানে আমি নিচ্ছি 1 কাপের মতো আটা, ছেঁকে দিয়ে দেব। একসাথে দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দিলাম। তো এখন দেব বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চামচ দিচ্ছি। তো বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প করে, মানে 4 ভাগের 1 ভাগ 4 চামচের। এখানে একটু বেকিং পাউডার লেগেছিল, সেজন্য মনে হচ্ছে একটু বেশি। তো এটা মিক্স করে নেব। লবণটা দিইনি, লবণটা দিচ্ছি আমি। তো লবণ দিচ্ছি। এখন আমি গুঁড়া দুধ অ্যাড করব 1/2 কাপের মতো। ডিম যেহেতু দিচ্ছি না, একটু মজা হওয়ার জন্য তো সব অ্যাড করতে হবে, একদম এমনি এমনি বানালে তো খাওয়াই যাবে না। তো আজকে একটু কালার করে বানাবো কেকটা আমি। আমার কাছে 2-3 রকম কালার আছে, ফুড কালার। তো আমি ব্লু কালারটা দেব।
তো কালারটা দিয়ে দিচ্ছি, এই যে কালারটা একদম এক ফোঁটা করে, আকাশি আকাশি কালার হবে, ফিরোজা কালার টাইপের হবে। হাতে লেগে গেছে অনেকটা। এটা মিক্স করে নিই। জি, তো কি অবস্থা সবার, ছুটি কিভাবে কাটাচ্ছেন সবাই? পাশের চুলায় আমি ননস্টিকের একটা হাঁড়ি গরম করতে বসিয়ে দিয়েছি, ওইটাতে বানাবো কেকটা। তো আমি যেটাতে কেকটা বসাবো একটু আমি ফয়েল পেপারের এই মোল্ডটাতে কেক বসাবো। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে, এরপরে আটার গুঁড়া দিয়ে দেব, কেকটা যেন সুন্দর করে বের করে আনতে পারি। বাটার পেপার ইউজ করছি না, আমার হাতে একটু রং ব্লু কালারটা লেগে গিয়েছে। তো এটা আমি চারিদিকে দিয়ে দিচ্ছি, পাশেও তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি, না হলে পাশে সাইডেও যদি না দিই না হলে লেগে থাকে, বের করতে খুবই কষ্ট, ভেঙে যাবে একটা। তো এই ফয়েল পেপারের বক্সগুলো খুব ভালো সুবিধা, ওয়ান টাইম বক্স হিসেবে খুব সুন্দর। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম, এখন আমি আটা দিয়ে দেব। আটা দিয়ে সব গুছিয়ে নিতে সময় পাইনি, হুটহাট করে। তো আটাটা নিয়েছি, এখন এই যে এভাবে করে ছড়িয়ে দেবো সব জায়গায়। বেশিক্ষণ লাগবে না কেকটা বানাতে। তো এই যে তেল দিয়ে আটাটা দিয়ে দিলাম, বাড়তি আটাগুলো ঝরিয়ে ফেলছি। বাস এটা আমি আরেকটু মেখে নেব। এই যে কেকটা খুব সুন্দর হবে দেখতে। ডিম ছাড়া কেক, যারা ডিম খেতে পছন্দ করেন না, এইভাবে বানাতে পারেন। তো আমি চুলার ওই যে হাঁড়িটা এই চুলায় ট্রান্সফার করছি। অনেক গরম, কিন্তু দেওয়ার সময় একটু কেয়ারফুলি দিতে হবে। চুলাটা আমাকে এখনই জ্বালাবে। এই যে ছেড়ে দিলাম, এটা মিডিয়াম লো হিটেই থাকবে। তো আমি ঢাকনাটা খুলছি, অনেক গরম কিন্তু। তো এখানে একটা ঢাকনা দিয়েছি আমি, তলাটা যেন পুড়ে না যায়, চুলায় এখন প্রায় কেক বানাই, সবাই জানে। তো আমি এটা দেওয়ার সুবিধার জন্যই আগেই দিয়ে দিচ্ছি, আগেই নিয়ে নিচ্ছি। এখানে আমি এখন এই যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি।
এটা দেখতে পাউন্ড কেকের মতোই হবে। একটু কালারফুল বানাবো। আমি সব একটু মুছে টুছে দিয়ে দিই, না হলে নষ্ট হবে। একদম প্লেন কেক, জাস্ট একটু কালারফুল করলাম। এই ফয়েল পেপারের এই বক্সটাতে খুব সুন্দর কেক হয়। যাদের, আমার তো অনেক বড় বড় কেকের মোল্ড আছে, এখন ওভেনটা আমি এখন ইউজ করছি না, তো সিম্পল এগুলোর মধ্যে কেক বানানো যাচ্ছে। তো আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ছিদ্রটাতে আমি টিস্যু দিয়ে যে ঢেকে দিয়েছি। তো কেকটা হোক আস্তে আস্তে। তো কার কেমন কেক খেতে পছন্দ, অনেকে আবার চকলেট কেক পছন্দ করে না, অনেকে ভ্যানিলা। আবার আমার বাবা, না এটাতে দুধ, কেক বানাচ্ছে। কি খাবো? বিরিয়ানি। আচ্ছা, কেকটা মিডিয়াম লো হিটেই হবে। হাঁড়িটা গরম করে নিয়েছি প্রথমে, সময় লাগবে, দেখি কতক্ষণ থাকতে পারি, না হলে পরে এসে আবার শেয়ার করব লাইভে। তো ভ্যানিলা কেক বানালে আমি একটু লেবুর রসটা দিই, লেমন জেস, যেটা লেবুর খোসাটা, ওইটাও গ্রেট করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি আজকে দিইনি। তো আমি যে পরিমাণ কেকের ব্যাটার বানিয়েছি, এটা আনুমানিক 30 মিনিটের মতো লাগে। হ্যাঁ, নাও না, ওটা তো আমি ঢুকিয়ে রাখিনি, নাও। তো এতক্ষণ তো আর লাইভে থাকা যাবে না, শুধু শুধু বোরিং লাগবে। তো দেখি কিছুক্ষণ থাকি, তো পরে যখন কেকটা হবে আমি আবার আসবো লাইভে। তো পুরনো একটা হাঁড়ি বের করে আমি এটাতে কেকটা বসাচ্ছি। তো কয়েকদিন আগে আমি অ্যালুমিনিয়ামের একটা হাঁড়িতে কেক বানিয়েছিলাম, তো চকলেট কেক, ওটা শেয়ার করেছি, দেখতে পারেন, আছে আমার চ্যানেলে।
তো আজকে বাইরে যাওয়ার কথা ছিল, বাইরে খাওয়ার। আজকে আমাদের একটা বিশেষ দিন বাসার। ও মাই গড, আমি চিন্তা করছি কি ব্যাপার, কিসের আওয়াজ হয়? এই দুধের এই হাঁড়িতে এটা ফুটছিল, চুলাটা অফ করিনি সেজন্য। তো কেকটা ভিতরে বাবল। আচ্ছা, কেকের ব্যাটারটা ঢালার পরে এটা একটু ঝাঁকিয়ে নিলে ভালো, ভিতরে কোনো বাবল যেন না থাকে, অথবা একটা স্টিক দিয়ে নেড়ে দিলে সুন্দর হয়। আমি দিইনি, আজকে তাড়াহুড়ো করে কেকটা বানাচ্ছি। তো আমি আজকে মোলটাই প্রথমে বসিয়ে দিয়েছি হাঁড়িতে, তারপরে তো কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। তো নাড়ানাড়ি করতে পারলাম না, ভিতরে বাবল থেকে গেলে সমস্যা নেই, খেয়ে ফেলবো। আজকে তাড়াহুড়ো করে কেকটা বসিয়ে দিয়েছি। এটা সময় লাগবে কেকটা, আমি আসবো ফিরে আবার দেখাবো। হচ্ছে আস্তে আস্তে। তো ঠিক আছে, এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি, পরে আবার আসবো কেকটা হয়ে যাওয়ার পরে। কতক্ষণ লেগেছে জানাবো। ঠিক আছে, এখন কেটে দিচ্ছি। কেকটা হয়ে যাওয়ার পর আমি আবার আসবো।